দর্শক, প্রতিবেদনে আমরা আলু চাষীদের দুর্ভোগ জানছিলাম। এবার আমরা যেতে চাই মুন্সিগঞ্জে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। জানাবেন যে সেখানে হিমাগারে আলু সংরক্ষণ কেমন আছে, দামেরই বা সার্বিক চিত্রটা কেমন? ইমদাদ, উৎপাদন খরচের চেয়েও প্রায় অর্ধেক দামের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে এখন আলু। আমরা হিমাগার গুলোতে ঘুরে দেখেছি, আজ সকালে কিন্তু 9.5 টাকা থেকে 10 টাকা, মান ভেদে 11 টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা বলছেন এই আলুর উৎপাদন খরচ, হিমাগার ভাড়া এবং আলুর পরিবহন খরচ মিলিয়ে কিন্তু প্রতি কেজি আলুর উৎপাদন ব্যয় দাঁড়িয়েছিল 24 থেকে 25 টাকা পর্যন্ত। সেই আলু কিন্তু এখন বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 11 টাকা কেজি। এই যে হঠাৎ করে আলুর যে দরপতন, এতে করে কিন্তু কয়েকশো কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। চলতি বছর কিন্তু মুন্সিগঞ্জে প্রায় ৩৫,৭৫৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যেখান থেকে কিন্তু প্রায় 10,60,119 মেট্রিক টন আলু কিন্তু উৎপাদন করা হয়েছে। জেলার 58টি হিমাগারে কিন্তু সর্বোচ্চ 5,40,000 টন আলু কিন্তু সংরক্ষণ করা হয়েছিল এই বছর। তবে আলুর এই দরপতন কিন্তু মাথায় হাত দিয়েছে কৃষকদের, কেননা এই যে আলুর যে বড় ধরনের লোকসান, সেটি এড়ানো কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়নি এমন অভিযোগও তারা করেছে। তারা বলছে যে বাজারে দরপতনের কারণে আলুতে কিন্তু চলতি মৌসুমে মুন্সিগঞ্জে প্রায় 13-1400 থেকে 20 কোটি টাকা থেকে শুরু করে প্রায় 1,500 কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। এত মোটা অঙ্কের লোকসান থেকে কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে তারা ভেবে কুল পাচ্ছেন না। তবে আলুর ব্যবসায়ীদের বলছেন যে হিমাগারগুলোতে এখনো কিন্তু চাহিদার তুলনায় পর্যাপ্ত আলু মজুদ আছে। তবে এটি নিয়ে ভিন্ন কথা বলছে জেলা কৃষি বিভাগ। তারা বলছে চলতি মৌসুমে 2,400 হেক্টর বেশি আলুর আবাদ হওয়ায় এমন ঝুঁকি শুভ, তৈরি ধন্যবাদ হয়েছে। আপনাকে। আমরা শুনছিলাম আলুর হিমাগারের সবশেষ চিত্র। আমরা যেতে চাচ্ছি মঈনের কাছে। মঈনুল হাসান আমাদের সহকর্মী আছেন রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে। শুনছিলেন যে আলুর যে দামের নিম্নমুখী, সেই সাথে বাজারে আলুর দাম কেমন, একই সাথে ডিমের দামের ঊর্ধ্বগতির খবরও আমরা কিছুক্ষণ আগে জেনেছি। জানাবেন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আপনি যেমনটি বলেছিলেন যে একদিকে আলুর দাম পাচ্ছেন না কৃষকরা, প্রায় প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা লস করছেন এবং সেই আলু এখন 125 টাকা, শুধুমাত্র 25 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে ঊর্ধ্বমুখী চাল, ডিম এবং সব ধরনের সবজি, সাথে রয়েছে আমিষ জাতীয় পণ্য, মাছ এবং হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি। আমি যদি আপনাকে ডিমের খবর জানাতে চাই, আমরা গত 15 থেকে 20 দিন আগে দেখেছি যে সাদা ডিম সেটা 110 থেকে 115 টাকায় বিক্রি হয়েছিল এবং সেটা পরবর্তীতে লাল ডিম সেটা বিক্রি হচ্ছিল 120 থেকে 125 টাকায়। তবে গত 2 দিন ধরে আমরা দেখেছি যে মহল্লার দোকানগুলোতে যে লাল ডিম সেটা কিন্তু 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও এই মোহাম্মদপুর টাউন হল বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে 140 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। এবং একই সাথে করলা, কাকরোল 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও 120 টাকায় বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 80 টাকা, ঢেঁড়স 80 থেকে 100 টাকা, এক পিস লাউ বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। অর্থাৎ সবজির দামের যে ঊর্ধ্বমুখী, সেই দাম বৃদ্ধির কারণেই কিন্তু অন্যান্য আমিষ জাতীয় পণ্য, বিশেষ করে ডিমের প্রতি যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তারা ঝুঁকেছেন। তো এই ঝোঁকার ফলেই যখন সরবরাহ এবং চাহিদা এই জায়গাতে যখন একটি সংকট দেখা দিয়েছে, তখন কিন্তু ডিমের দাম বাড়িয়েছেন খামারিরা। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই পণ্য দুটির দাম ঊর্ধ্বমুখী এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ডিমের দাম বৃদ্ধির পেছনে যে চাহিদা অনুযায়ী তারা ডিম পাচ্ছে না, সেই কারণে দাম কিন্তু বাড়াতে বাধ্য হয়েছেন। আরেকটি বিষয়, আমরা জানি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে যে ডিমের চাহিদা কিন্তু প্রায় প্রত্যেক দিন 4.5 থেকে 5 কোটি এবং উৎপাদনও ঠিক ওই ধরনের হয়ে থাকে। এবং মাছের ক্ষেত্রেও দাম বৃদ্ধি এবং চালের দাম তো অনেক দিন ধরেই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে বিশ্ববাজারে কিন্তু চালের দাম বেশ খানিকটা কম। গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন এখন বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী প্রতি টন চাল বিক্রি হচ্ছে $392 এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের এই পণ্যটির দাম দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইমদাদ। মঈন, ধন্যবাদ আপনাকে। আসলে
বাজারে যখনই পণ্যের দাম বাড়ে তখনই এই যে চাহিদার ঘাটতির সমন্বয়হীনতার একটা কথা আমরা সবসময় দেখেছিলাম মোহাম্মদপুর টাউন হলে। এবার দর্শক আমরা জানছিলাম বাজার দরের সবশেষ পরিস্থিতি।